ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে একটু কথা বলি। এই সম্পর্কের দুইটা বৈঠক হলো দুই জায়গায়। ওয়াশিংটনে একটা বৈঠক হলো, সেখানে নরেন্দ্র মোদি এবং জো বাইডেন, সেখানে বাংলাদেশ নিয়ে আলোচনা হলো। কেন বাংলাদেশ প্রসঙ্গটা ঢুকলো এটা পরিষ্কার না। বাংলাদেশের দায়িত্ব নরেন্দ্র মোদীকে দেয়া হয়নি, তারপর তিনি কথা বলেছেন। হ্যাঁ, উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ বিষয় থাকলে করবে, আমরাও করব। ভারত দ্বারা যদি আমরা সুখে থাকি সেটাও বলবো, দুঃখে থাকলে সেটাও বলবো। পাশাপাশি প্রণয় বর্মা দেখা করেছেন বিএনপির সাথে গুলশানে। সেই বৈঠকের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায়। তো এবং দেখেন, দেশের স্বার্থে ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত অর্থ উপদেষ্টা বলছেন। মৎস্য উপদেষ্টা হিসাব করে দেখছিলেন যে না, পাঠানোর মতন অবস্থা নেই, কিন্তু দেশের বৃহত্তর স্বার্থে অর্থ উপদেষ্টা কিন্তু এই কথা বলছেন। তার মানে ওই ক্ষুদ্রতার মধ্যে কিন্তু আটকায় থাকেনি। তাহলে বিষয়টা হলো যে বাংলাদেশ শুধু বৃহত্তর স্বার্থ দেখবে, প্রতিবেশীর স্বার্থ দেখবে, কিন্তু ভারত কি দেখছে? ভারত দেখছে না। এই যে তারা বলে গেল যে মানে বাংলাদেশের সাথে সম্পর্ক দৃঢ় করতে চায়, তো দৃঢ় করতে চায়, সমস্যাটা কোথায়? সমস্যাটা ছিল এর আগে ভারত যেভাবে সম্পর্কটা চাইছিল সেইভাবে আমাদের জন্য এটা স্বস্তিদায়ক ছিল না। কয়েকটা পয়েন্টে, অন্তত দুইটা পয়েন্ট বলা যাবে এক তাৎক্ষণিকভাবে। তিস্তার পানি বন্টন চুক্তিটা কি হলো? সাম্প্রতিক বন্যায় যে ভেসে গেল, কোনো সতর্কতা নাই। তারপরে আজকে দেখলাম পরিবেশ উপদেষ্টা তিনি বলছেন ফেনীতে যে তার কাছে অভিযোগ করেছে ভারত ওই প্রান্তে হঠাৎ করে বাঁধ কেটে দিয়েছে, ফলে মানে হু করে পানি ঢুকে পড়েছে। তাহলে আপনি সম্পর্কটা কিভাবে ভালো রাখবেন, ভালো করবেন? সীমান্তে নতুন সরকার আসতে না আসতেই তাকে দুইটা লাশ উৎপাদ দেওয়া হলো, এবং দুটোই সংখ্যালঘু সম্প্রদায়। এটা কি মানে সম্পর্ক ভালো হওয়ার কোনো লক্ষণ? নাকি এটা মেনে নিলেই সম্পর্ক ভালো থাকবে? মানে ভারত যা কিছু করবে সেটা প্রতিবাদ করা যাবে না, যেটা আওয়ামী লীগ করতে। তাহলে সমতা, ন্যায্যতা, মর্যাদা, এই জায়গাগুলি কিভাবে প্রতিষ্ঠিত হবে? এর সংজ্ঞাটা কি? এর সংজ্ঞা নেই। ভারত এগুলি মানে না। ভারতের এই হলো যে আমরা সুপ্রিম, আমরা যেটা করবো সেটাই হচ্ছে ল, এটি মেনে নিতে হবে। সেখানে যে বাইডেনের সঙ্গে ওই একই পেঁচাল, যে সেটা এক্সে জানাইছে বাইডেন যে বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার উপর গুরুত্ব আরোপ করেন তারা। পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। ওটি হলো আসল কথা, লাস্টেরটা। আইন শৃঙ্খলা জাহান্নামে যাক, তারা সংখ্যালঘু ইস্যুটাকে ইস্যু করতে চাচ্ছে। তাহলে সংখ্যালঘুদের যে ইস্যুটাকে কেন ইস্যু করতে চাচ্ছে? কি এমন ঘটনা ঘটলো? কিছু ঘটেছে, ঘটেনি তা না। সেটা কি সামগ্রিক আইন শৃঙ্খলার সাথে সংযুক্ত? না, সংযুক্ত। মানে হিন্দুদের বাইরে কি অন্য কেউ কি আক্রান্ত হয়নি, বা অন্যদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি? হয়েছে। তাহলে তিনি তো বলতে পারতেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সবার জন্য, এটা আমরা প্রত্যাশা করি। তো একটা বড় ভাই পাশের, আমার মানে বড় ভাই তো, হ্যাঁ, তো উনি কি চাইতেছেন? শুধু হিন্দুদের। তো বাকি মুসলমানদের নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে, সেটা একটা রাজনৈতিক ঘাত প্রতিঘাত হয়েছে। এটাকে সাম্প্রদায়িক হিসাবে নিয়ে আসার চেষ্টা করতেছে বারবার। তাহলে সম্পর্কটা যে ভালো হবে কিভাবে? মোদি বাইডেনকে যে কি ধারণা দিচ্ছেন, আর প্রণয় ভার্মা বাংলাদেশ এসে মির্জা ফখরুলকে কি বলছেন, দুইটার সাথে তো আকাশ পাতাল তফাৎ। সম্পর্ক ভালো হবে কেমনে? দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।